হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একদমই গুড মর্নিং বলবো না, কারণ এখন কিন্তু গুড মর্নিং নয়, এখন বাজে বিকেল 5টা। আর এই বিকেল 5টায় তোমাদের সকলকে সঙ্গে নিয়ে তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়ার পর, তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে, কারণ দুপুরে যে বাসনগুলো মাজা থাকে সেইগুলো এখানে জল ঝরানোর জন্য রাখা হয়, তারপরে সেইগুলো কিন্তু বাসনের ঝুড়িতে তুলে দিই। আর এই যে জানলাগুলো খুলে দিয়েছি, কারণ সারা দিন তো এত রোদ থাকে, এত রোদ থাকে, রোদে কিন্তু জানলা খোলা যায় না। আর আমাদের খড়গপুরে কিন্তু লু বয়, মানে প্রচুর লু, হাওয়ার সাথে একটা গরম মানে তাপ আসে, যার জন্য জানলা দরজা সেই সকাল থেকেই বন্ধ করে রাখতে হয়। এই জন্য এই যে এখন দেখো, এই জায়গাটা একবারে রোদে গরম হয়ে গেছে, জানলার পিছনটা। এই জায়গাটা একটুখানি যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তারপরে এই যে দুপুরে তো এখন ডাইনিং টেবিলে একদমই খাওয়া হয় না, বেডরুমেই মেঝেতে বসে খাওয়া হয়, যেহেতু ওই রুমটাতে এসি রয়েছে, একটু আরাম পাওয়া যায়। বুঝতেই পারো মারাত্মক গরম পড়েছে, মারাত্মক, যেটা কিনা একদমই সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম, একটু ধুলাবালি তো আসে, যেহেতু আজকে একদমই সকালে মোছা হয়নি বা দুপুরে মোছা হয়নি, তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম। এবার এই যে জলের বোতলগুলো সমস্ত খালি হয়ে গেছে, এইগুলো সব ভরে নেব। বিকেলে কতটা কাজ থাকে, আর 1 ঘন্টার মধ্যে যদি একটুখানি মনোযোগ দিয়ে একটুখানি বুদ্ধি করে করা যায়, তাহলে 1 ঘন্টায় কিন্তু এই সারা দিনের কাজটা করা যায়। তুমি শুধুমাত্র দুপুরবেলা সকালবেলা টিফিন আর রান্নাটা করে আর সমস্ত কাজ কিন্তু এই 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো। আর এই 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে তুমি অনেকক্ষণ মানে রেস্ট নিতে পারবে। আর গরমে জানো তো, ওই সারাদিন ধরে টুকটুক 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 করবো, ওইটা না করে ওই একবারে করে বসে থাকা, ওইটা আমার মনে হয় খুব বেটার। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করো, তারপরে একদম ফ্রি হয়ে বসে যাও, ওইটা ভালো। হ্যাঁ, তো আজকে যেহেতু সকালে করা হয়নি, এই জন্য বিকালের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখো, একটুখানি মুছে নিচ্ছি। আর এইটা না, এই আয়নাটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য বেশি নোংরা হয়, কারণ আমরা সবাই বেশিরভাগই এই বেসিনটার মধ্যে মুখ ধুয়ে কুলকুচি করি না, বাথরুমের বেসিনটাতে চলে যাই। কিন্তু তোমাদের দাদাভাইকে হাজারও বলে এখান থেকে আমি সরাতেই পারলাম না। এই নিয়ে কত মনোকালাকারি কথা হয় যে এইখানটায় তুমি বেসিনে মুখ ধুও না তুমি, আর সেভিংটা এখানে হও না। বাথরুমে আয়না রাখা হয়েছে, বেসিন রাখা হয়েছে ওইখানে সেভিংস করার জন্য আর মুখ ধোয়ার জন্য, ওইটাতে যাও। যাবেনই না, উনি এখানেই করবেন। আর এত গুঁড়া গুঁড়ো চুল পড়ে থাকবে না বেসিনে, তুমি 1 দিন 2 দিন তুমি রাখতে পারবে না বেসিনটা। তো যার যেটা অভ্যাস সেটা তো থাকবেই। এবার হচ্ছে কিছু কমেন্ট, আমার বোনেদের কমেন্ট। আর এই কমেন্টগুলো এত ভালো, এত ভালো, আর এত ভালো লাগে না, কি বলবো। ভিউজ হচ্ছে না, একদমই ভিউজ হচ্ছে না কিছু। এই যে কিছু লোক যারা সব সময় দেখো আর ভালোবাসা দিচ্ছ না, তাদের জন্য মনে হয় সারা জীবন আমি ব্লগিং করতে পারবো। থাক না 1500 1000 ভিউজ, কিন্তু এই 1000 লোক যে আমাকে ভালোবাসাটা দিচ্ছ না, এইটার জন্য আমি সত্যিই কি বলবো আর। তো আমাকে একটা বোনু বলেছে, দিদি ভাই ধন্যবাদ জানিও না, আমরা তো তোমার বোনের মতো, তুমি আমার দিদি ভাইয়ের মতো। সত্যি এত সুন্দর সম্পর্ক ইউটিউবে হয়েছে না আমার, এই সম্পর্কগুলো না সত্যিকারের রক্তের সম্পর্ককে অনেক সময় হার মানিয়ে দেয়। আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক সময় হার মানিয়ে দেয়। হ্যাঁ, তবে আমার ভাগ্যটা খুবই ভালো, আমার ভাই বোন মা বাবা সত্যি আমাকে খুব সাপোর্ট করে, আমার পাশে থাকে আর যথেষ্ট ভালোবাসে। বাড়ির ছোটো মেয়ে তো, সব কিছু বরাবর কী বলো তো, ঘরে আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়িতে যাই হোক না কেন, দিদি কিন্তু স্কুল টিচার, যে কোনো কাজ বাড়িতে করবে দিদির থেকে বেশি আমাকে জিজ্ঞেস করে করে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মানে খারাপ হবে, বা কোনটা করা উচিত নয়। তো এই বিষয়গুলোর জন্য সত্যি আমি নিজেকে অনেকটাই ভাগ্যবতী মনে করি। আর তোমরা তো আছোই, তোমাদের ভালোবাসা তো অফুরন্ত। তো চলো, দেখেছো বিছানায় মেয়ে বসে পড়েছিল, বিছানাটা একটু গুছিয়ে আসলাম, আর এইখানটা সামনেটা ঝাড় দেবো। এইখানে আছে পাশে বাড়ির একটা মুরগি, উনি এসে এইখানটায় মাটি তুলে তুলে না, মানে আমার এখানে ইট বের করে দিয়েছে। তাই ভাবলাম এই মাটিগুলো না এখানেই দিয়ে রাখি, দিয়ে করব কি একটা কিছু দিয়ে রাখবো, ইট টিট চাপা দিয়ে রাখবো, যেন দ্বিতীয়বার আর আসতে না পারে। এসে যদি খেয়ে টেয়ে চলে যায় সেটা আলাদা ব্যাপার।
আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা আর আমাদের কিছু জামা কাপড় এগুলো ধোয়া হয়নি আজকে, তাই দুপুরে মানে এইখানে বিকেলবেলা না কি হাওয়া তোমরা ভাবতে পারবে না, এটা যেন একটা আমার সমুদ্র। পুকুরটা এত বড় আর এই ঘাটে এত ভালো লাগে বিকেলবেলা, মনে হচ্ছিলো এখানে বসে কেচে যায়, আবার ভাবলাম না অনেকটা কষ্ট হয়ে যাবে, ঘরে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, ভিজিয়ে নিয়েছি পুকুরের জলে প্রচুর পরিষ্কার হবে। তো এখন যাব স্নান করতে, আর মুখে একটু টমেটো লাগিয়ে নিয়েছি, পাকা টমেটো, ফাঁকের থেকে একটু রূপচর্চাও করে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো মোটামুটি 1 ঘন্টার মধ্যে বললাম না কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড়গুলো দেখো সব আমার মোটামুটি 1 ঘন্টা না হলেও 30 থেকে 35 মিনিট হয়েছে। জামা কাপড়গুলো বের করে নিলাম, এইগুলো এবার এই যে এখানে একটু শুকাতে দিয়ে দেবো, তারপরে গিয়ে একটু গাছে জল দেবো, জল দিয়ে এসে তারপরে সন্ধে দিয়ে তারপরে বিকেলবেলা টিফিন যেটা করার সেটা করব। বুঝতে পারছি না, জানো না 1 বছর ধরে ইউটিউব করছি এই চ্যানেলটাতে, 1 বছর হয়ে গেছে খাটছি। হ্যাঁ, ভিউজ হচ্ছে, মোটামুটি হচ্ছে, বিশ্বাস করো একটা ভিডিও এখন আমার ভাইরাল হয়নি, জানো তো, একটা ভিডিও ভাইরাল হয়নি আমার। তারপরও আমার ভগবান কি করে আমার এই চ্যানেলে $100 করে দিয়েছে। এই মাসে অবশ্যই মানে পেমেন্টটা পাবো, আর সেটা ভিডিও তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব। তোমাদের কাছে অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে, অনেক আনন্দ শেয়ার করা আছে মানে সেই দিনটাতে। তো পেমেন্টটা হাতে পাই তারপরে তোমাদেরকে শেয়ার করব। তারপরে ভগবান তো রয়েছে, আমার ঠাকুরকে, যেহেতু আমার এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি দেখিয়ে সম্পূর্ণ কষ্টের ফল, তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আমার ভগবানের কাছে শেয়ার করব। তারপরেও বলবো একটাই দুঃখ রয়ে গেল যে এত ভিডিও করছি, একটা ভিডিও আমার ভাইরাল হয়নি, জানো তো। এই যে মানে সন্ধ্যা টন্ধা দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে গা ধুয়ে তারপরে এসছি। আর এই যে উপরে গেছি, গিয়ে সন্ধ্যা দেওয়ার পরে এই যে অবস্থা দেখো, মানে ঘাম এমন বেরিয়েছে বলার মতো, মানে উপরটাতে একটু থাকাও যায় না। আর এখন এসিতেই বসবো, এখন আর বাইরে কোথাও যাবো না। ছোটো মেয়ে টিভি দেখছে, এতক্ষণ পড়ছিল, বড় মেয়ে কম্পিউটার ঘাটছে এখন। আর তোমাদের দাদা ভাই বললো ভাতে জল ঢালা রাখতে, রাত্রে এসে জল ঢালা ভাত খাবে, তো এই জন্য জল ঢেলে রেখেছি। আর ছোটো মেয়ে বললো আমি বিরিয়ানি খাবো না, আমি আর বড় মেয়ে এখন বিরিয়ানি গরম করে খাবো। তারপরে এই যে এই ঘরে বসবো, এখন এডিট, তারপরে টুকটাক অনেক কাজ সারবো, তারপরে রাত্রে ডিনারটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর তুমি তো টিভি দেখছিলে, চলে এসছো, আর দরকার আছে একটা চলে। আচ্ছা তো চলো এখন একটু রেস্ট নেই, এই যে ঘামগুলো মুছবো, তারপরে এসি চালিয়ে এখন বসবো, তবে একটু শান্তি। টিপ মিপ আর পড়তে পারছি না, আর আমার টিপ না পড়লে খুব খারাপ লাগে, তোমরা তো জানো আমি টিপ পড়তে প্রচুর ভালোবাসি, কিন্তু টিপ পড়তে পারছি না এই গরমে, কখন না ঘামে উঠে যাচ্ছে, পড়ছি ঘামে উঠে যাচ্ছে। তো চলো একটু রেস্ট নেই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তুমি কি কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি যেটুকু খাওয়া হয়েছে আর রাত্রে রয়ে গেছিলো, তো সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ফেলবো কেন, বিরিয়ানিটা ভালো হয়েছিল। আর ঘরে করা বিরিয়ানি সীমা কি ওয়ার্ল্ড দিদিভাই বলছিল, হ্যাঁ শিল্পী ঘরের বিরিয়ানি খুবই ভালো লাগে খেতে, ঘরে ফ্লেভারটা কম থাকে, তো তো বিরিয়ানিটা বেশি ছিল। আমি আর বড় মেয়ে তো খুবই তৃপ্তি করে খাবো বসে বসে এখন, আর কিন্তু ছোটো মেয়ে বলছে আমি খাবো না, আমাকে একটু চা করে দাও। আর ইনি আবার একটু চায়ের নেশা হয়েছে বাপের মতো। তো ওর বাবা যদিও ঘরে নেই, ডিউটিতে আছে, তো ভাবলাম ও আমরা খাবো, ও এমনি থাকবে, কিন্তু ম্যাগি খেতে চেয়েছিল। আমি বলছি ম্যাগি তো আর দেবো না তোমাকে, কারণ আমাকে বিউটি বারবার বারণ করেছে, আমার একটা বুনু তোমাদের ইউটিউব থেকেই বলছে যে দিদিভাই একদম ছুটকিকে ম্যাগি দেবে না, পুচুটার প্রচুর জ্বর আসছে 2 দিন ছাড়া ছাড়া, আর তোমরা তো খেয়াল করো, এই জন্য আমিও দেখছি না একদম ম্যাগি দেবো না। তো ওই বাধ্যতামূলক ভাবছিলাম কমপ্লান দিয়ে দুধ দেবো, বলছে মা প্লিজ কমপ্লান এখন দিও না, রাত্রে খেয়ে নেবো, তুমি আমাকে এখন একটু চা দিয়ে দাও না প্লিজ। তো একটু বায়না করছিল, তো তাহলে আমি যখন বিরিয়ানি খাবো তাহলে থাক একটু করে দিই। তারপরে ওই যে ওকে দিলাম চা, আর আমরা দুজন খেলাম হচ্ছে বিরিয়ানি, বাসন কোসন ধুয়ে। তো এখন একটুখানি ফ্রি হব, তারপর তো রাত্রে ডিনারের কাজ রয়েছে। তো আমার কিন্তু দেখো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সমস্ত কাজ মোছামাছি কিচ্ছু বাকি নেই।
বিকেলে ঘরটা ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়েছে। আর আমার শাশুড়ি মা বলেন সন্ধ্যার আগে ঘরটা সুন্দর করে ঝাড় দিলে নাকি ভালো, তাহলে নাকি লক্ষ্মী এসে যদি ঘরে পরিষ্কার ঘর দেখে তাহলে উনি নাকি বিরাজ করতে পছন্দ করেন। আর রাত্রে রান্নাঘর পরিষ্কার করে শুলে সেখানেও লক্ষ্মী বিরাজ করেন, কারণ আমরা জানি রান্নাঘরে লক্ষ্মী থাকে। এগুলো বড়দের কাছ থেকে শোনা আর কি। দেখো, বিশ্বাস করলে অনেক কিছু, না বিশ্বাস করলে কিছু না, তো যতটা মানা যায় আর কি, বুঝতে পারছো। তবে তোমাদের দাদা ভাই বলে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে সব করছো, এটাই যথেষ্ট, এর থেকে বাড়াবাড়ি অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। এটা কিন্তু তোমাদের দাদা ভাই বরাবর আমাকে এই কথাটা বলে থাকে, বলে অতিরিক্ত কিছু করার দরকার নেই, যেটাতে আমরা সবাই ভালো থাকছি সেটা করলেই যথেষ্ট। তো এই যে দেখো, একদম রাত্রে একটু আলু ভাজা করব আর হচ্ছে পটল ভাজা। তোমাদের দাদা ভাই খাবে জল ঢালা ভাত। ফোনে জিজ্ঞেস করলাম কি খাবে, বললো জল, দুপুরের ভাতটা জল ঢেলে রেখে দাও, ওইটাই আমি খাবো। তো কী দিয়ে খাবে, এই জন্য একটু আলু আর পটল ভেজে নিচ্ছি। এখন 10টা বাজতে যায়, 9:45 মতো আর কি। তো 10টা বাজতে যায়, তোমাদের দাদা ভাইকে বড় মেয়ে বলছে রসগোল্লা খেতে ইচ্ছা করছে। কালকে সুস্মিতা এনেছে, তো ওদের খুব ভালো লেগেছে গরম রসগোল্লা, এবার দেখলাম মেয়েরাও খুব ভালোবেসেছে। তো তোমাদের দাদা ভাইকে ফোন করে বললো পাপা আসার সময় রসগোল্লা নিয়ে আসবে। আর পাপা কাছে আবদার করেছেন, মানে মেয়েরা, পাপা তো নিয়েই ডুববে, সে যত রাতি হোক যেইখানে পায় খুঁজে ঠিক নিয়ে আসবে। তো বড় মেয়ে দেখেছো একটু বিরিয়ানি খেয়েছে, বলছে ভাত খাবে না। আমি বলছি না, অনেক রাত আছে এখন, আর অনেক আগে খেয়েছো বিরিয়ানি, একটু ভাত খাবে। বলে তাহলে আমি ঠান্ডা ভাত খাবো না, কড়া করে আলু ভাজা করো আর কুকারে ভাত করো, ভাত খাবো। তো ওই যে পটল ভাজা, আলু ভাজা, আর এই যে কুকারে বসিয়েছি ভাত। তো খাওয়া দাওয়া করবো, তারপরে এই তো সারাদিনের কাজ। শুধু বিকালের কাজটাই তাহলে কতটা করতে হয় দেখো। এর মধ্যে হয়তো 2-1টা কাজ বাকি থাকে, মাঝে মধ্যে হয়তো জামা কাপড়টা কাচা হয় না, তাছাড়া সবই তো করতে হয় বিকালে। তো একটা মেয়েদের জন্য, হাউস ওয়াইফদের জন্য বিকেল কি, সকাল কি, দুপুর কি, রাত কি, সমান কাজ থাকে, যদি অলসতা না করে সেগুলো করা যায়। তো চলো পটল ভাজা হোক। একটু হলুদ কম দিয়েছি আজকে পটল ভাজাতে, হলুদ বেশি দিলে না তেলটা কালো হয়ে যায়। আর এর মধ্যে যেহেতু আলু ভাজবো, মেয়ে দেখে বলবে যে কালো কেন, আলু ভাজা খাবো না, এই জন্য হলুদ খুব কম দিয়েছি। তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আলু পটল ভাজা, পটলে খুব কম দিয়েছি আমি হলুদ, নয়তো তেলটা একদম কালো হয়ে যায়। কারণ এই তেলটাতে আবার যখন আলু দেবো মেয়ে বলবে কি কালো কেন, আলু ভাজা খাবো না। তো ভাত করতে গিয়ে মানে দেখলাম একটুখানি ভাত কম পড়তে পারে, তাই কুকারে আবার 1 কোটা চাল বসিয়ে দিলাম। জল ঢালা ভাতে যদি না হয় তাহলে আবার রাত্রেবেলা সবাই আধপেটা খাবে, যার জন্য এই যে দেখো ছোটো মেয়েকে এখানে ও পান্তাই খাবে ওর পাপার সাথে, বলছে পাপাকে যেইভাবে দেবে মেখে ওইভাবে আমাকেও দেবে। আর তোমাদের দাদাভাইকে আবার একটু মেখে দিতে হয় মাঝে মধ্যে সেটা কোনোদিন যদিও বলিনি, তোমাদের দাদাভাই ওই ভাত মেখে দিতে হবে, মেখে চামচ দিয়ে দিতে হবে। আজকে বলছে ভাতটা একটু সুন্দর করে মাখিয়ে দাও। তো এই যে ছোটো মেয়েকে দিচ্ছি আগে, তারপর তোমাদের দাদাভাইকে দেবো, আর বড় মেয়ে আর আমি খাবো কি বলো তো, ওই কুকারের ভাতটা, আলু ভাজা, পটল ভাজা আর দুপুরের যা আছে সেইগুলো দিয়ে। তো চলো, এই হচ্ছে আজকের ভিডিওটা, এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওতে কিছু একটু ভালো লাগে তাহলে বলবো লাইক করো, কমেন্ট করো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর সব সময় দিদিভাইকে যেইভাবে সাপোর্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, ওইভাবে কমেন্ট করো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে দুপুর ঠিক 2টায়। অনেক অনেক ভালোবাসা, সবাইকে নিয়ে ভালো থাকবে, হ্যাপি থাকবে, টাটা।